নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে রয়েছি আমি অলু। আজকে আমরা প্রো লেভেলের মিউজিক পার্ট রিদিম তৈরি করা শিখব। হ্যাঁ, আজকে আমি এমনভাবে আপনাদের দেখিয়ে দেবো, ম্যাজিক ফর্মুলা আপনাদের দেখিয়ে দেবো টেকনিক ব্যবহার করে। আপনারা যারা নতুন একদম কিছুই জানেন না, কোনো থিওরির দরকার নেই, আপনারা কিন্তু প্রো লেভেলের মিউজিক পার্ট এবং রিদিম তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমরা চ্যানেল একটাকে ওপেন করে নেব। চ্যানেল একটাকে ওপেন করে নিয়ে আমরা এটাকে আগে ছোট করে দিই। এই আমরা প্লাসে ক্লিক করে একটা প্লাগ ইন নিয়ে নেব। কী নিয়ে নেবো? এই মরফিন নিয়ে নিলাম। মরফিন নিয়ে নিই। এবার এখান থেকে একটা টোন সিলেক্ট করে নেব। কী নেওয়া যায়, কী নেওয়া, আচ্ছা প্যাড নিয়ে নিই। প্যাডে দেখি কোনটা নেওয়া যায়। এটা থাক, প্যাড এটা রইল। এইবার আমরা এটাকে বন্ধ করে দেবো। এটাকে বন্ধ করে দিয়ে এই যে স্ট্রোকটা রয়েছে, এই যে টুং যেটা করছে, এটাকে একটু আমরা কম করে দেবো। তার জন্য অ্যাটাকটাকে বাড়িয়ে দেবো। অ্যাটাকটাকে 20% করে দিলাম। দেখুন, মানে আগে যে টং আওয়াজটা হচ্ছিল ওটা একটু ইয়ে হয়ে গেল। খালি এই অ্যাটাকটাকে বাড়িয়ে দিলাম, আর কিচ্ছু করলাম না। অ্যাটাকটাকে 20%, 0% ছিল, একদম 20% করে দিলাম। ব্যাস, এই আপনারা আপনাদের মতো করবেন যেরকমভাবে আপনাদের টোনটা ভালো লাগবে। এবার আমরা কি করব, এখান থেকে আমরা পিয়ানো রোলে চলে যাব। এই পিয়ানো রোলে চলে এসেছি। এখানটায় আমরা একটা কর্ড ড্র করব, কর্ড প্রোগ্রেশন আমরা ড্র করব। তো এফ মাইনার স্কেলে করব, এফ মাইনার স্কেলের কর্ড প্রোগ্রেশন করব। তো এই যে তার জন্য কি করব, আমরা প্রথমে আমরা এই স্ট্যাম্পে চলে যাব। স্ট্যাম্পে চলে গিয়ে সবার প্রথমে অনলি ওয়ান যে লেখা রয়েছে তার পাশে টিক রয়েছে, এটাকে তুলে দেবো। কেন তুলে দিলাম? তাহলে আমরা যেটাই সিলেক্ট করব, এই যে মাইনার সিলেক্ট করছি, আমরা যতক্ষণ না আবার চেঞ্জ করব ততক্ষণ কিন্তু আমাদের মাইনার কর্ড থাকবে। আর ওটা না টিক করলে, মানে তুলে দিলে একবারই হতো, তারপরে আবার চলে যেত। তো এফ মাইনার, প্রথমে আমরা এফ মাইনার করব। এই যে এফ মাইনার করলাম। এবার আমরা একটা বার পর্যন্ত বাড়িয়ে দিলাম। তারপরে আমরা জি মাইনার করব। জি মাইনার, এই যে জি মাইনার করলাম। তারপরে দেব ডি শার্প মেজর, আর তারপরে দেব এফ মাইনার। তো যেহেতু আমাদের মাইনার সিলেক্ট করা আছে, আমাদের মেজর চেঞ্জ করতে হবে, তো আগে আমি এফ মাইনারটা আবার দিয়ে দিই। এই এফ মাইনার দিয়ে দিলাম। এইবার আমরা কি করব, আমরা আবার স্ট্যাম্পে গিয়ে আমরা মেজর চেঞ্জ করে দেবো। এই কারণ আমাদের ডি শার্প মেজর লাগবে। এই যে, তো আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে কর্ড প্রোগ্রেশন করলাম, কেন আমি এখানটায় ডি মেজর দিলাম, ডি শার্প মেজর দিলাম কেন? এখানে তো ডি শার্প মাইনর দিতে পারতাম, সব মাইনর দিচ্ছি। এখানে জি মাইনর দিলাম কেন? এখানে তো জি শার্প মেজর দিতে পারতাম, বা জি বা দিলাম কেন, অন্য কিছু দিতে পারতাম। তো তার জন্য বলি, এরপরে আমি আরেকটা ভিডিও দেবো, ম্যাজিক ফর্মুলার ভিডিও। সেইটা আপনারা দেখে, সেই ভিডিও দেখে আপনারা যে কোনো স্কেলের সঠিক কর্ডগুলো আপনারা কিন্তু ড্র করতে পারবেন, এমন স্কেল অনুযায়ী। হ্যাঁ, আমি সেটাও ম্যাজিক ফর্মুলার ভিডিও দেবো, অবশ্যই আপনারা কিন্তু সেটা দেখবেন। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নোটিফিকেশন পাওয়ার জন্য। সেটা দেখে আপনারা যে কোনো স্কেলের, এই যে এটা আমি জানি বলে আমি করলাম, কিন্তু আপনারা কিভাবে জানবেন অন্য স্কেলে যদি আপনারা করেন, কোন কর্ডটা হলে স্কেলের মধ্যে থাকবে, স্কেলের বাইরে যাবে না, কোন কর্ডটা মেজর হবে, কোন কর্ডটা মাইনর হবে, সেটা কিভাবে জানবেন? তো সেটার জন্য আমি পরের ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখবেন অবশ্যই। তো যাই হোক, এখন আমরা এটাই করি। তো এখানটা একটা কর্ড আমরা ড্র করে নিলাম খুব সহজেই। স্ট্যাম্পে গিয়ে মাইনর দিলাম দুটো, প্রথমে এফ দিলাম, জি মাইনর দিলাম, তারপরে ডি শার্প মেজর, এফ মাইনার স্কেলে ডি শার্প মেজর লাগবে, আর আবার এফ মাইনার, যেই কর্ডটা থাকবে আবার লাস্টে আমরা দিয়ে দিলাম। তো এবার একটু শুনে নেব। ঠিক আছে, এটাকে আরেকটু সুন্দর করার জন্য, আরেকটু শুনতে ভালো করার জন্য কি করব, এবার আমরা এটাকে নান করে দেবো। আগে প্রথমে নান মানে কি, কর্ডটা চলে গেল, এবার আমরা সিঙ্গেল নোট ড্র করতে পারবো। তো এই যে প্রথম যে নোটটা আছে, প্রত্যেকটাতে আমরা আরেকটা এখানটায় দিয়ে দেবো, এফ দিয়ে দেবো, উপরে একটা দিয়ে দেবো, এফ দিলাম, এফ মাইনার এফ। তারপরে আছে জি মাইনার, তো আমরা জি দিয়ে দেবো। আবার এটা রয়েছে ডি শার্প, তো আমরা ডি শার্প দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আবার আমরা এফ দিয়ে দেবো, এই যে এফ দিয়ে দিলাম।
তো এইবার আমরা 4টে করে নোট দিলাম কর্ডের জন্য, এতে শুনতে ভালো লাগবে। দেখুন ঠিক আছে, এটা আমরা একটা কর্ড করে নিলাম। তো এটা তো আমাদের কর্ড হলো। এবার আমরা মিউজিক পার্ট কিভাবে তৈরি করব, আর এই এফ মাইনার স্কেলেই আমাদের করতে হবে। তো তার জন্য আমাদের স্কেলের নোটগুলোই আমাদের করতে হবে। তাহলে আপনারা জানবেন কি করে, আগেই বললাম কোনো থিওরি লাগবে না। তো থিওরি যদি না জানা থাকে তাহলে আপনারা কিভাবে কি করবেন। তো তার জন্য বলে দিই, আমরা কি করব, এখান থেকে প্রত্যেক কর্ডের প্রথম নোটটা নেব। এফ মাইনার কর্ডের এফ নেব, জি মাইনার কর্ডের জি নেব, আবার ডি শার্প মাইনার কর্ডের ডি নেব, আবার এফ মাইনারে এফ নেব। আর সেটা কি করব, আমরা অন্য অক্টেপে করব। একটা অক্টেপ ছেড়ে দিয়ে আমরা এখানটায় করব। এই যে 6 অক্টেপে আমরা করছি, এফ, তারপরে জি, তারপরে আবার ডি শার্প, আবার এফ। ঠিক আছে, তো এইবার আমরা একটু শুনবো। না, এটা কিন্তু কর্ডের জন্য না, এটা আমরা করলাম মিউজিক পার্টের জন্য। তো মিউজিক পার্টের জন্য তো আমাদের একটু আলাদা করতেই হবে, এটা তো কর্ডের সঙ্গে মিলে যাচ্ছে বা কর্ড হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা কি করব, একটা করে নোট ড্র করে নিয়েছি। খুবই সহজ, যেই কর্ডগুলো বসাবেন তার একটা করে ফার্স্ট নোট নিয়ে নেবেন। তো তারপরে আমরা কি করব, কন্ট্রোল আর এইভাবে কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পরে এবার আমরা কি করব, অল্ট আর এ, এই যে অল্ট আর এ আমরা এখানটা সিলেক্ট করে নিয়েছি। এইবার আমরা কি করব, আমরা টাইম রয়েছে, এই যে আমরা এখানটা একটু ঘোরাবো, জুম লেভেল 1, আমরা জুম লেভেল 1-এ রাখবো। এটাকে আমরা একটু নামিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। সরি, আচ্ছা এখন নামবে না। তো যাই হোক, এখানটায় আমরা এই যে ব্লক রয়েছে, আমরা এটাকে কট করে দেবো। এই কট করে দিলাম। কট করে দেওয়ার পর এটা গেট যেরকম আছে। এইবার আমরা কি করব, এইখানে চলে যাব, এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে দেখি আমরা এখানটা একটু করি। এবার আমরা একটু শুনবো, দেখি। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের একটা মিউজিক পার্ট তৈরি হয়ে গেল। তো আমরা আরেকটু চেঞ্জ করব, দেখি। আমরা গেটটাকে একটু বাড়াতে কমাতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, এটা আপনারা শুনে করবেন যেটা ভালো লাগবে। তো আমরা আরেকটু চেঞ্জ করব, দেখি। আবার আমরা চেঞ্জ করব। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। দেখে নি কোনটা ভালো লাগছে, আমরা একটু একটু করে একটু করি। তো আমি এটাই রাখছি। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, আগেই বললাম। এবার এটা সিলেক্ট রয়েছে, দেখি আমরা একটা অক্টেভ তুলে দিয়ে দেখি কিরকম লাগছে। না, এটাকে নামিয়ে দিই, যেরকম আছে থাক। তো এটা হয়ে গেল, আমরা এটাকে বন্ধ করে দেবো। আমরা পিয়ানো রোলটাকে বন্ধ করে দেবো। কোথায় গেল, এই এটাকে বন্ধ করে দেবো। এইবার আমরা কি করব, আমরা একটা রিদিম তৈরি করব। তো রিদিম তৈরি করার জন্য আমরা কি করব,
আমরা এই স্নেয়ারটাকে আমরা পিয়ানো রোলে নিয়ে যাব। এই স্নেয়ার নিয়ে গিয়ে কি করব, আমরা 5-এ একটা ড্র করব, ঠিক একদম সেম একটা করে নোট ড্র করব। এই এটা আবার এটা আমাদের ড্র হয়ে গেল। এইবার আমরা কি করব, আমাদের এটা হচ্ছে অল্ট আর এ আমরা করে নিলাম। এবার আমরা এটাকে ব্লক করে দেব। এখান থেকে আমরা দেখি কিরকম হলো, দেখি আবার আমরা চেঞ্জ করব। অ্যাকসেপ্ট। দেখুন কত সহজে, কত সুন্দরভাবে, দেখুন আমাদের কিন্তু একটা রিদিম তৈরি হয়ে গেল। যা ছিল কিন্তু সেটাই রয়েছে, আমাদের আগে থেকেই যেটা ছিল সেটাই রয়েছে। অতএব বুঝতে পারছেন কোনো থিওরির আপনাদের কিছু দরকার নেই, ওপেন করবেন এইভাবে করে নেবেন। তো এইবার আমরা হাই হাটে কি করব, আমরা ডবল স্টেপ দিয়ে দেবো, 2 স্টেপ। আমরা কিকে কি করব, কিকে 4 স্টেপ দিয়ে দেবো। আপনারা দেখবেন কোনটা ভালো লাগছে। এই যে তো কিকটাকে একটু আমরা করে নেবো, হার্ড করে নেবো। তার জন্য কি করব, কিকটার উপর ডবল ক্লিক করলাম, করলে এরকম ওপেন হয়ে যাবে। এই যে এখানটায় আমরা এই আইকনের উপর ক্লিক করলাম, এই নবটাকে আমরা বাঁ দিকে ঘোরাবো, এই এটাকে একটু বাড়াবো। এই যে থাক, এটা করে দিলাম। এবার দেখি আমরা যদি এটাকে একটু বড় করে নিই, আগে আমরা এটাকে সবকটা দিয়ে দিই, দেখি কিরকম লাগছে। এটা ফাস্ট হয়ে যাচ্ছে, হর্স বিটের মতো হয়ে যাচ্ছে। তো আমরা 2 স্টেপটাই রাখলাম। তো এটা হয়ে গেল। এইবার আমরা কি করব, এখানটা আমরা প্লাসে ক্লিক করে আমরা আরেকটা প্লাগইন নিয়ে নেব। সেটা কি করব, আমরা ফ্লেক্স নিয়ে নেব। ফ্লেক্স নিয়ে নিলাম। আমরা ফ্লেক্স নিয়ে আমরা এখান থেকে একটা টোন সিলেক্ট করে নেব। এই অলে ক্লিক করলাম। অলে ক্লিক করলে কি হবে, পরপর আলফাবেট মানে বেটগুলো একদম পুরো পরপর হবে, ABCD এইভাবে পরপর হবে। তো আমরা এখান থেকে চলে আসবো, এসে চলে আসবো সিম্পল স বলে একটা নোট আমরা টোন নিয়ে নেব। তো এই যে এস চলে এসছে। তো দেখি সিম্পল স কোথায় আছে, এই যে এটার আরেকটা আপনাদের সুবিধা আছে। আপনারা যেই টোনটা আপনাদের ভালো লাগবে বা যেই টোনটা নিয়ে আপনারা বেশি কাজ করেন, তার পাশে এই স্টার, আপনারা স্টারে একবার ক্লিক করে দেবেন। যেটাতেই সিলেক্ট করবেন, যেটার উপর মাউস নিয়ে যাবেন, পাশে কিন্তু একটা স্টার আসবে। স্টারে এখানটা এসে এটার উপরে ক্লিক করলে এটা আপনার স্টার দেওয়া থাকবে। দেখুন কত সহজেই আমি কিন্তু পেয়ে গেলাম, কারণ আগে থেকে আমি করে রেখেছি। তো এটার উপর ক্লিক করে সিলেক্ট করে নিলাম, দেখি একটু ঠিক আছে। তো এইবার আমরা কি করব, আবার চ্যানেল একটাকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে পিয়ানো রোলে চলে যাব। আবার সেই একই সেই একটা করে ড্র করব, একদম সেম। আমরা কিন্তু করছি 5 অক্টেভে, অর্থাৎ 05 নাম্বার অক্টেভ, 05 আর 06 এর মধ্যখানে। আবার আমরা কি করব, অল্ট আর এ। এবার আমরা একটু দেখব, আমরা একটু চেঞ্জ করে দিই, দেখি কিরকম লাগছে। এটা কিন্তু আমার ভালো লাগছে, আপনারা আপনাদের মতো নেবেন। অ্যাকসেপ্ট, আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এখানটায় কন্ট্রোল আর এ চেপে সব সিলেক্ট করে নেব। একটা অক্টেভ তুলে দিয়ে দেখি কিরকম লাগছে। দরকার হলে আমরা আবার নামিয়ে দেবো।
আবার কন্ট্রোল চেপে অ্যারো আপ অ্যারোটা পুশ করবো। এই ভালোই লাগছে, তো এটাই থাক। এবার আমরা কি করব, আমরা সিম্পল শটটাকে আবার ইয়ে করে নেবো। দেখি আমরা একটু রিভার্ব দিয়ে দেবো এখানটায়, এটাকে বন্ধ করে দিই। একটু ইয়ে করে নিলাম আমি একটু। আবার আমরা প্লাসে ক্লিক করে আবার ফ্লেক্স নিয়ে নেব। ফ্লেক্স নিয়ে আবার একটা টোন সিলেক্ট করে নেব আমরা এখান থেকে। আবার অলে ক্লিক করলাম, এবার আমরা পি দিয়ে নেব পুরে ফেদার। সে একই ব্যাপার, আমার স্টার দেওয়া আছে অর্থাৎ ফেভারিটে অ্যাড করা আছে। তো দেখি পি চলে গেল কোথায়, এই যে পি চলেছে, এই দেখুন। খুব সরি, এটা প্যান ফ্লুট কোথায় গেল, এই যে এটার উপরে আমরা ক্লিক করলাম, থাকলো। আমরা আবার চলে গেলাম চ্যানেল লেখে। আমরা এবার এটাকে বা স্নেয়ারটাকে আমরা কপি করব, পুরো ফেদারের উপর পেস্ট করে দেবো। এরপর আপনারা বেস নিতে চাইলে নিতে পারেন। বেস আপনারা যদি নিতে চান নিতে পারেন, এখান থেকে বেস দিতে পারেন, অনেক কিছুই নেওয়া যায়। তো দেখি আমরা যদি একটা নিয়েই নিই, বেস কিসের থেকে নেওয়া যাবে দেখি। হারমার থেকে দেখি। এটা থাকলো, এটা থাকলো। এটাকে আমরা একটু হালকা দেখি, ঠিক আছে থাক, এটা আমরা করছি না, ঘাটাঘাটি করছি না। এইবার আমরা কি করব, এখানটায় আমরা পিয়ানো রোলে চলে যাব। আমরা সেই একই একদম সেম এক নোট দেব। এবার কিন্তু আমরা একটু নাবিয়ে দেব, ফোড়ে দেব। এই আমাদের তো এখানে রয়েছেই ঘোস্ট চ্যানেল রয়েছে, খুব সহজেই দেখুন। আমরা এবার কি করব, এখানটায় আমরা চপ করে দেব, কেটে দেব। আমরা মধ্যখান থেকে কেটে দেব, ডবল ডবল করে দেব আমরা। এই আমরা এখান থেকে চ্যানেল প্রিসেটে চলে যাব, 3 অক্সে চলে যাব। এখান থেকে আমরা বেস নিয়ে নেব, এই যে এখানটা আছে। আমরা চ্যানেল একটাকে ওপেন করে নেব, এখানে আমরা দিয়ে দেব। ঠিক আছে থাক, আমরা ইয়ে করলাম। তো এইভাবে খুব সহজে দেখুন আমরা এটা কি করলাম, ডবল করে দিলাম। আরও কাজ করা যায় এটাকে অন্যভাবে সাজালে, কিন্তু যেহেতু আপনারা নতুন বা যেইভাবে আপনারা ইয়ে করবেন, সেই জন্য যারা একদম বিগিনার তাদের জন্য আমি দেখিয়ে দিলাম।
খুব সহজেই দেখুন এইভাবে আপনারা ইচ্ছা মতো কিন্তু কত সুন্দর একটা প্রো লেভেলের হয়ে গেল। আমরা এটাকে নাবিয়ে দিয়ে দেখি, কন্ট্রোল আর এ, এটাকে একটু অক্টেভ নাবিয়ে দিয়ে দেখি কোনটা ভালো লাগছে। আবার দরকার আমরা তুলে দেবো। দেখুন বেসটা কত ভালো লাগছে, কত সহজে, কোনো কিন্তু আমাদের নেই, আমরা কিন্তু নোট পেয়ে গেছি। আর আগেই বললাম আপনাদের আমি পরের ভিডিওটা দিয়ে দেবো, আপনারা করবেন। তো এইবার আমরা কি করব, আমরা এটাকে করে দেবো, এই যে এটাকে বন্ধ করে দেবো। আমরা বন্ধ করে দেওয়ার পরে আমরা এখানটা এসে ড্র করে দেবো। এবার ড্র করে দেওয়ার পরে আমরা এই যে এটাকে সিলেক্ট করব স্প্লিট বাই চ্যানেল। এবার আমরা কি করব, আমরা এটাকে থাকলো এই এখানটা আমরা দিয়ে কিক, হাই হ্যাট, আচ্ছা, তারপরে স্নেয়ার, মরফিন, এটাকে আমরা আলাদা করে নিলাম। কেন, আমরা পরে যদি মিক্সিং করি, মিক্সিং করার জন্য আপনাদের এটা দরকার পড়বে। এখানটায় যদি আপনারা কোনো কিছু এর উপরে কিছু করতে চান, এবার আমরা শুনবো, এটাকে অফ করে দেবো। দেখুন বেসটা কিন্তু কত ভালো লাগছে, আর একদম আমাদের কোডের সঙ্গে অর্থাৎ আমাদের স্কেল অনুযায়ী কিন্তু যাচ্ছে। দেখুন কত ভালো লাগছে। তো দেখুন এবার আমরা কি করব, আমরা এই যে সব সিলেক্ট করে নেব। আমরা করে নিয়ে এখানটা আমরা একটা কালার দিয়ে দেবো। আমরা হচ্ছে কালার দিয়ে দিই, একটা রেড দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট, হলুদ দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট। এখানটায় আমরা কি লিখব, রিদিম লিখে দিই বা মিউজিক পার্ট। মিউজিক পার্ট রাইট দিয়ে দিলাম। সরি এখানটা হয়ে গেছে, এই এই রাইট দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কিন্তু আমাদের এটা হয়ে গেল। আমাদের কিন্তু এইভাবে করা যায়। তো দেখুন তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা দেখে বুঝে গেছেন কত সহজে কত সুন্দরভাবে কিন্তু একদম দেখুন প্রো লেভেলের কিন্তু এরপরে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা কিন্তু এটাকে মিক্সিং করতে পারবেন। মিক্সিং করলে আরো ভালো হয়ে যাবে, আপনাদের আরো সুন্দর হবে, ভালো লাগবে। আপনারা যে কোনো গানের জন্য আপনারা মিউজিক পার্ট তৈরি করে নিতে পারেন, রিদম তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর আগেই বললাম এর পরের ভিডিওটা কিন্তু আরও ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাজিক ফর্মুলার ভিডিও, যেটা একবার দেখে নিলে আপনারা যে কোনো গানের সঠিক কর্ডগুলো আপনারা জেনে যাবেন যে হ্যাঁ এই স্কেলে বা এই গানে এই কর্ডগুলো ব্যবহার করতে আমরা পারবো। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।